আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? অষ্টম শ্রেণীর আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগের ভিডিওগুলোতে আমরা 1, 2, 3, 4 এই 4টি প্রশ্নের সমাধান করেছি। আজকের ভিডিওতে আমরা 5 এবং 6 এই দুটি প্রশ্নের সমাধান করব। তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে 5 নম্বর যে প্রশ্নটি সেটা হচ্ছে 2x + 3y = 13 এবং xy = 6 হলে 8x³ + 27y³ এর মান নির্ণয় করো। তো এখন এই প্রশ্নটির সমাধান করা যাক। তাহলে শুরুতে আমরা দেওয়া আছে এগুলো লিখে নিব। দেওয়া আছে 2x + 3y = 13, xy = 6 প্রদত্ত রাশিটা আমরা লিখে নেব। প্রদত্ত রাশি আমাদের 8x³ + 27y³। এটা আমাদের প্রদত্ত রাশি, অর্থাৎ এই রাশিটার মান আমাদেরকে বের করতে হবে। এই রাশিটা কত এটা আমরা বের করব। তো এই রাশিটার মান যদি আমাদেরকে বের করতে হয় সেক্ষেত্রে আমরা একটা অনুসিদ্ধান্ত মনে রাখব, সেটা হচ্ছে a³ + b³ এর অনুসিদ্ধান্ত। সেক্ষেত্রে a³ + b³ এর অনুসিদ্ধান্ত হচ্ছে a + b³ - 3ab a + b। এই অনুসিদ্ধান্তটা যদি আমরা জানি তাহলে আমরা এই অঙ্কগুলো করতে পারব। তো সেক্ষেত্রে আমরা এই যে প্রদত্ত রাশি, এই প্রদত্ত রাশিটাকে এই অনুসিদ্ধান্তের আকারে আমাদেরকে নিয়ে আসতে হবে, অর্থাৎ a³ + b³ আকারে আমাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে দেখো এখানে 8কে আমরা কি লিখতে পারি? 8কে লিখতে পারি 2³ অর্থাৎ 2 × 2 × 2 = 8। তার মানে আমরা 8³ লিখতে পারি, 8কে লিখতে পারি 2 এবং x, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2x³ প্লাস 27y³ আমরা কীভাবে লিখতে পারি 3y³। 3কে যদি 3 বার গুণ করি তাহলে 27, y-কে যদি কিউব দিয়ে গুণ করি তাহলে y³, অর্থাৎ আমাদের মানের কোনো পরিবর্তন কিন্তু হয়নি। সেক্ষেত্রে আমরা কিন্তু সূত্রের আকারে এখানে নিয়ে আসছি। এখন দেখো a³ + b³ এর অনুসিদ্ধান্ত কিন্তু আমাদের হচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করব, a + b অর্থাৎ 2x + 3y³ - 3, a মানে 2x, b মানে কত 3y, এবং a + b, a মানে 2x + 3y। এখন এই যে 2x + 3y, 2x + 3y = 13, 13³ - 2, এইগুলাকে আমরা গুণ করব, অর্থাৎ 2 × 3 2 3, এই তিনটাকে যদি আমরা গুণ করি 3 × 2 = 6, 3 × 6 = 18 xy, আর 2x + 3y মানে কত জানি আমরা 13। এখানে 13কে যদি আমরা 13³ মানে 30 × 30 × 13, তার 13 169, এটাকে আমরা গুণ করব 13 দিয়ে। তাহলে এই গুণটা আমরা কত পাচ্ছি 2197, বিয়োগ এখানে 18 × xy এর মানটা কিন্তু আমরা জানি, xy এর মান 6 × 13, তাহলে 2197 বিয়োগ এই তিনটা জিনিসকে গুণ করলে আমরা পাবো 1404। এখন এখান থেকে বিয়োগ করলেই আমরা কিন্তু আমাদের অ্যান্সারটা পেয়ে যাব 397, অর্থাৎ 793। এটি কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাই। শিক্ষার্থীরা, এখন আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। 6 নম্বর যে প্রশ্নটি সেটা হচ্ছে p - q = 5, pq = 3, p³ - q³ এর মান নির্ণয় করো।
আগের অঙ্কের মতোই আমাদেরকে যে জিনিসগুলো দেওয়া রয়েছে সেই জিনিসগুলো আমরা লিখব, দেন হচ্ছে আমরা প্রদত্ত রাশি লিখে হচ্ছে আমাদের কাজটা করব। ওকে, আমরা লিখে নিলাম পি মাইনাস কিউ ইকুয়াল টু 5, পি কিউ ইকুয়াল টু হচ্ছে 3, এবং আমাদের যে প্রদত্ত রাশি সেটা হচ্ছে পি কিউব মাইনাস কিউ কিউব। এখন তোমরা একটু খেয়াল করো, এখন এই অঙ্কটি হচ্ছে সমাধান করার জন্য আমাদেরকে অনুসিদ্ধান্ত 8 মনে রাখতে হবে। তোমাদের বইতে যে অনুসিদ্ধান্তগুলো রয়েছে তোমরা সেই অনুসিদ্ধান্তগুলো এখান থেকে কি করতে পারো, ব্যবহার করতে পারো। তাহলে অনুসিদ্ধান্ত 8 হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab প্লাস হচ্ছে ব্র্যাকেট হচ্ছে এ মাইনাস বি। এই অনুসিদ্ধান্তটা ফলো করে আমরা হচ্ছে আজকের এই যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটির সমাধান করব। সেক্ষেত্রেও যেহেতু এর জায়গায় কিন্তু আমরা পি বসিয়ে এই কাজটি করতে পারি, অর্থাৎ পি কিউব মাইনাস হচ্ছে কিউ কিউবের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে পি কিউব মাইনাস কিউ কিউবের অনুসিদ্ধান্তটা কি, সেটা হচ্ছে পি মাইনাস কিউ হোল কিউব প্লাস 3 কিউ ব্র্যাকেট হচ্ছে পি মাইনাস কিউ। এখন সিম্পলি হচ্ছে আমাদের আগের যে কাজগুলো আমরা করেছি সেই কাজটাই করব। পি মাইনাস কিউ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 5 হোল কিউব প্লাস 3 ইন্টু পি কিউ হচ্ছে কত 3, পি মাইনাস কিউ এটার মান হচ্ছে আমাদের 5। তাহলে আমরা কত পাচ্ছি, 5 কিউব মানে হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 5, তার মানে হচ্ছে 125 প্লাস 3 ইন্টু 3, 3 3 হচ্ছে 9, 5 9 হচ্ছে 45, 45। তাহলে এখন আমরা যদি এখানে যোগ করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে যাব। সেটা হচ্ছে কত, 5 ইন্টু 5, 5 প্লাস 5 হচ্ছে 10, আর হচ্ছে 4 ইন্টু 4 2 6 7, আর হচ্ছে আমাদের 117। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিও তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।